এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে টিফিনে ভেবেছিলাম চাউমিন করে দেবো একটু। তা আজকে হচ্ছে শুক্রবার, তা কালকে না সবাই চাউমিনটা খুব ভালো করেছে, আর মা খুব সুন্দর কালকে চাউমিনটা করে দিয়ে এত সুন্দর হয়েছে না, যে তোমাদের দাদাভাইও খুব ভালো খেয়েছে। এমনি তো চাউমিন খেতে চায় না, কিন্তু কালকে চাউমিনটা দেখলাম বেশ ভালো খেয়েছে। আর এই যে সেই জন্য আজকে আর চাউমিন বললাম না, আজকে এই যে রুটি বানাচ্ছি, তার সাথে ভাবলাম ডিম কষা করে দেবো। রুটি প্রায় হয়ে এসছে, আর কটা বাকি আছে, আর একটা হলেই হয়ে যাবে রুটি। রুটিগুলো কিন্তু খুব ভালো ফুলে, দেখো কি সুন্দর ফুলছে না। রুটি উচ্ছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এরকম কড়া কড়া করে উচ্ছেটা ভাজলে না খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আজকে কড়া কড়া করে বেশ উচ্ছেটা এরকম গোল গোল করে কেটেছি, কড়া কড়া করে ভাজবো। দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে উচ্ছে ভাজা করে নিচ্ছি একদম কড়া কড়া করে। এদিকে ডিম ভাজাও হয়ে গেছে, একদম কম তেলে করছি আগে ডিম কষাটা। একদম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এখন মশলাটা দিয়ে দেবো। হালগুলো হালকা ভেজে নিয়েছি, এখন আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো, তারপর একটুখানি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন, আর লাস্টে একটুখানি মিষ্টি দেবো। এটাকে এখন মশলাটাকে একদম ঘুরিয়ে নিচ্ছি। একটুখানি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। একদম কম তেল মশলায় এই রান্নাটা করে দিচ্ছি, চটপট করে দিলাম। এর মধ্যে একটুখানি চিনি, এটাকে ভালো করে নরম চরম করে একটুখানি জল দিয়ে দেবো। ফুটে গেলে ডিমগুলো দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এই যে তোমাদের দাদাভাই মাছ, এই যে পুঁটি মাছ আনা হয়েছে, দেখতেই পাচ্ছ পুঁটি মাছ এখানে আছে। আর এখানে আছে কি মাছ, এটা আছে মনে হচ্ছে কাতলা মাছ এনেছে, মাছটা দিয়ে গেল। সকালবেলা বলছিলাম যে মাছ আনবে কি আনবে না, সেটা তো বুঝতে পারছিলাম না, সেটা ডিমের তরকারি করেছি। তার এখন আমি কি করব, এই মাছটা করব ভাবছি। পুঁটি মাছগুলো একদম ধুয়ে বেছে একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর কি করা যাবে। ডিমের তরকারি হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। এখনও এই বাসনগুলো এখন রেখেছি মাজবো বলে, ওটা বাসন মেজে তারপর মাছগুলো ধোবো, ধুয়ে তারপর দেখছি কি করা যায়। বাসন টাসনগুলো মেজে ঘষে একদম গ্যাস পরিষ্কার করা হয়ে গেছিলো, কিন্তু গ্যাসটা এখন গ্যাসের উপরেই রাখলাম ধুয়ে টুয়ে। আর পুঁটি মাছগুলো ধুয়ে বেছে একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ওগুলো আজকে আর করবো না, যেহেতু ডিম কষাটা রয়েছে সেহেতু পুঁটি মাছটা আজকে আর করবো না। আর এই যে মাছ দিয়ে কী করি দেখি, আগে বাসি কাজ পুরো কমপ্লিট করে নিই। আর ঘর মোছা হয়নি, ঘর মুছবো, পুজো দেবো, দিয়ে তারপর এই যে মাছ দিয়ে কী করি দেখি। ফ্রিজে বেগুন আছে, বেগুন দিয়ে কিছু একটা করে নেবো মাছ দিয়ে ভাবছি। চলো আবার যখন মাছটা করবো তখন আবার ভিডিওটা অন করব, ঠিক আছে। এখানে ডিম কষা কিন্তু হয়ে গেছে, একদম কষা, একটু ঝোল ঝোল রাখা হয়েছে, একটু কষা কষা করে নিচ্ছি। কিন্তু 12টা বেজে গেছে, এই মাত্র আমি ঘরের সমস্ত কাজ করে পুজো দিয়ে একেবারে চলে এসেছি, একেবারে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। বেগুন দিয়ে করবো হালকা করে মাছের ঝোল। তা মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আর 3 পিস আছে, মানে মুড়োগুলো আছে আর লেজাটা আছে। আর একটি ডিম ছিল, ডিমটা আজকে আর বড়া করবো না, সেই জন্য একটুখানি ডিম ছিল, ডিম মানে মাছের মধ্যেই মনে ছিল, তাই মানে ডিমটা ধুয়ে রেখে দিলাম। আর এই এটা তো আমার ঢাকা নেই কড়াটা, তো এই ঢাকাটা না কালকে মেলা থেকে নিয়ে এসেছি, কেমন হয়েছে বলি। আর কয়েকটা জিনিস কিনেছি, আর জিনিস অন্তরে টুকিটাকি জিনিস কিনেছি। আর ওদিকে আমি মাছটা ভাজি, আর সকাল থেকে টিফিন খাওয়া হয়নি, চা বিস্কুট খাওয়া হয়েছিল, তাই এখন একটুখানি একটা রুটি দিয়ে একটু ওই ডিমের কষার আলু নিলাম, নিয়ে একটুখানি খেয়ে নিই। এই যে ঝোলটা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বেগুন দিয়ে হালকা করে মাছের ঝোল করে নিলাম, আচ্ছা এদিকে করে একটুখানি করে নিই, তাহলে মাছের মধ্যে বেগুনগুলো ঢুকবে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি সামান্য কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো, আদা বাটা, জিরের গুঁড়ো, এই টুকটাকি একটু মশলাগুলো দিয়ে এই ঝোলটা করলাম। এর মধ্যে সর্ষে টর্ষে দিয়ে আর কিছু করলাম না, এরকমভাবে পাতলা
একটু ঝোল করলাম। এটা ফুটে গেলে নামিয়ে দেবো। 1:01 আমার রান্না কমপ্লিট। উপর থেকে একটু ধনে পাতা দেওয়া যেত না, আরও কিন্তু এর টেস্টটা কিন্তু আরও জমজমাট হয়ে যেত। তো এখন আর ধনে পাতা তো আর নেই, মানে আনা হচ্ছে না, হয়তো বাজারে পাওয়া যাবে, পাওয়া যায়ও। আমি রাস্তার সামনে সেদিনকে দেখেছি না, ধনে পাতা বেশ রয়েছে। তোমাদের দাদাভাই এখন আর আনছে না। তাই হোক, আজকে তো বাজার করেনি, যা বাজার ছিল ওই তাই দিয়ে এই কদিন চালিয়ে দেবো। আর ফুটলে নামিয়ে দেবো ঝোল। তোমার দাদাভাই এখনও আসেনি। বেগুন দিয়ে, পাতলা বেগুন দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেল। এই ঝোলটা খেতে আমাদের বাড়িতে সবার পছন্দ, তাই এরকমই আজকে পাতলা ঝোল করেছি। আর এই রকম রুই মাছের পাতলা ঝোল। আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের দাদাভাইয়ের এক গাদা জামা কাপড় মানে পড়েছিল, সব কেচে দিয়েছি। এখন এগুলোকে ভাঁজ করে একদম আলমারিতে তুলে দেবো। এখন সব ভাঁজের পর্ব চলছে। বিকেলবেলা তোমাদের দাদাভাই এখন মুড়ি দিয়ে সিঙ্গাড়া দিয়ে খাচ্ছে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছে। আর রিকবাবু খাবে ম্যাগি, কলেজ থেকে এসে বললো আমি ম্যাগি করবো, তাই ওনাকে ম্যাগি করে দিলাম। এই ছোটো ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে।